কিংবদন্তি ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যাত্রাশিল্পী শান্তিগোপাল ওরফে বীরেন্দ্র নারায়ণ পালের জন্ম 1934 খ্রিস্টাব্দের 4 এপ্রিল উত্তর কলকাতার বাগবাজারে। পিতামহ দেবেন্দ্রনাথ পাল ছিলেন হাইকোর্টের জাজ এবং পিতা ফণীন্দ্রনাথ ছিলেন প্রেসিডেন্সির ছাত্র। সেদিক দিয়ে উত্তরাধিকার সূত্রে উচ্চশিক্ষায় কৃতিত্ব দেখানোর কথা ছিল, পরিবর্তে তিনি একজন কিংবদন্তি যাত্রা অভিনেতা হিসেবে বাঙালির হৃদয়ে গ্রথিত হয়ে রইলেন। শৈশবে লেখাপড়ার চেয়ে ক্রিকেট, ফুটবল, সাঁতার শেখাতেই তার আগ্রহ ছিল বেশি। সেই ছোটবেলায় গঙ্গার জেটির উপর বসে মনে মনে আবৃত্তি করতেন, কখনো কখনো বাঁশি বাজাতেন। অভিনয়ের প্রতিও তার গভীর আকর্ষণ ছিল। পাড়ায় নাটকের মহড়া হলে লুকিয়ে লুকিয়ে দেখা কিংবা বাড়িতে এসে আয়নার সামনে দাঁড়িয়ে নকল করতেন। ছেলেবেলার বাগবাজার সংস্কৃত পরিষদে মেবারের পতন নাটকে গোবিন্দ সিংহ চরিত্রে অভিনয়ের মাধ্যমে তার হাতেখড়ি হয়। শান্তিগোপালের থিয়েটার চর্চা শুরু হয় ভারতীয় জাতীয় সংস্কৃতি পরিষদ এবং উদয়াচল নাট্যদলের পরিচালক তথা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অমর ঘোষের তত্ত্বাবধানে। তিনি অমর ঘোষের সান্নিধ্যে অভিনয়, মঞ্চ, আলোক সম্পাদ, কম্পোজিশন বিষয়ে শিক্ষার জন্য সুযোগ পেলেন। এরপরে শান্তিগোপাল যাত্রায় প্রথমবারের মতো নিউ রয়েল বীণাপাণি অপেরায় আত্মপ্রকাশ করলেন বিপ্লবী সন্তান পালায় করালি চরিত্রে। নিউ রয়েলের মালিক নারায়ণ ভট্টাচার্য বীরেন্দ্র নারায়ণ এই পৈতৃক নামটি পছন্দ না হয় তার ঠাকুরদার দেওয়া ডাকনাম শান্তিরামকে সামান্য বদলে শান্তিগোপাল রাখলেন। এরপর দস্যু কন্যা পালায় অভিনয় করার পর ব্রজেন্দ্র কুমার দে লিখিত ভাগ্যের বলি পালায় নায়ক হিসেবে তিনি অভিনয় করে তার যোগ্যতার প্রমাণ দিতে পেরেছিলেন। এরপর তিনি নট্য কোম্পানিতে যুক্ত হন। সেখানে তিনি পতিতের ভগবান, প্লাবন এবং জাহানদার সহ পালায় অভিনয় করে খ্যাতি পান। এরপর আবার নিউ রয়েল বীণাপাণি অপেরায়, তারপর যুক্ত হন তরুণ অপেরায়। বিখ্যাত কৌতুক অভিনেতা শিব ভট্টাচার্যের ব্যবস্থাপনায় তরুণ অপেরা দলটি লিজ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তরুণ অপেরার দায়িত্ব নেওয়ার পর তৎকালীন নামকরা অভিনেতা ফণীভূষণ বিদ্যাবিনোদ, দিলীপ চট্টোপাধ্যায়, পান্না চক্রবর্তী, সুজিত পাঠক প্রমুখদের নিয়ে দল গঠন করেন। শীর্ষস্থানীয় অভিনেতাদের দলে নিয়ে আসলেও সেরকমভাবে আর্থিক সাফল্য আসছিল না। এমতাবস্থায় চিৎপুর যাত্রা জগতের একদম নতুন লেখক বর্ধমানের শম্ভু বাগ ঘুম ভাঙার গান নামে একটি পালা লিখলেন, কিন্তু এই পালাটিও আর্থিকভাবে সফলতা পেল না। পরের বছর 1968 সালে লিখলেন হিটলার পালা। একেবারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে লেখা এই আতঙ্কময় অধ্যায়ের যাত্রারূপ। পরিচালনার দায়িত্ব পেলেন অধ্যাপক অমর ঘোষ। হিটলারের নাম ভূমিকায় অভিনয়ের দায়িত্ব দেওয়া হলো শান্তিগোপালকে। হিটলার পালায় সর্বপ্রথম মাইক্রোফোনের সঙ্গে টেপ রেকর্ডারের ব্যবহার করা হয়েছিল। যাত্রায় চিরকালীন প্রবেশ প্রস্থানের একটা মাত্র পথ ছিল, কিন্তু এই পালায় সর্বপ্রথম মঞ্চের পেছনে প্রবেশ ও প্রস্থানের জন্য দুটি পথের ব্যবহার করা হয়েছিল। হিটলার পালাটি চূড়ান্ত সফলতা পেয়েছিল। যাত্রা ইতিহাসে একমাত্র হিটলার পালাটি সর্বমোট 2000 রজনী অতিক্রম করেছিল। শান্তিগোপাল অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য পালাগুলি হল রাজা রামমোহন, লেনিন, নেপোলিয়ন, মহেঞ্জোদারো, আমি সুভাষ, এবার তদন্তের পালা, ওথেলো, কার্ল মার্কস, মাও সেতুং, বিপ্লব বন্যী, সিপাই মিউটিনি, বিদ্রোহী সন্ন্যাসী, কৃতদাস, বিপন্ন বসুধা, স্তালিন, 8 ঘন্টার লড়াই, শত্রু রক্ত যুদ্ধ, আগুন জেলে দিল, কালপুরুষ, মহাবীর কর্ণ। এবার আসি লেনিন পালার কথায়। লেনিন পালা তাকে এনে দিয়েছিল আন্তর্জাতিক খ্যাতি সোভিয়েত ল্যান্ড পুরস্কার। সেই সম্মানের সুবাদে তিনি সোভিয়েত রাশিয়া সফর করেও এসেছিলেন। যে যাত্রা অভিনয় বহুকাল ধরে উপেক্ষিত ও নিন্দিত হয়েছে মানুষের মধ্যে, সেই যাত্রায় বাংলার সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক মহল পর্যন্ত স্বীকৃতি লাভ করেছিল তার মাধ্যমে। আর তিনি মর্যাদা লাভ করেছিলেন একজন আন্তর্জাতিক শিল্পী হিসেবে। দেশ বিদেশের রাজনৈতিক নায়ক কিংবা সমাজ সংস্কারকদের জীবন চিত্র জনপ্রিয় করে তোলার মাধ্যমে যে ভূমিকা তিনি গ্রহণ করেছিলেন, বাংলার যাত্রার দর্শকরা তাকে সাদরে গ্রহণ করেছেন এবং বিপুল আন্তরিকতায় সমর্থন জানিয়েছে।
গ্রামগঞ্জে সাধারণ কৃষিজীবী, শ্রমজীবী, অর্ধশিক্ষিত, অশিক্ষিত, এমনকি শিক্ষিত মানুষদের মধ্যে ঐতিহাসিক ও স্মরণীয় ব্যক্তিদের পরিচয় ঘটিয়ে অভিনয় নবজাগরণ ঘটান। অধ্যবসায়, শ্রম ও একনিষ্ঠার বাতাবরণে লোকশিক্ষার ক্ষেত্রে তার এই স্মরণীয় পদক্ষেপ যাত্রাগানের নতুন দর্শক সমাজ তৈরি করতে সাহায্য করে। 1991 খ্রিস্টাব্দে পেশাদার যাত্রা জীবন থেকে বিদায় নিয়েছিলেন শম্ভুবাগের লেখা সবে কলির সন্ধে যাত্রাপালা দিয়ে। পেশাদার যাত্রা থেকে বিদায় নিলেও অভিনয় জগতে ফিরে আসার জন্য 2001 সালে নান্দিক নামে একটি দল তৈরি করেছিলেন। তিনি ভারতের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে পুরস্কৃত হয়েছিলেন। ত্রিপুরা সরকার, মধ্যপ্রদেশ সরকার তাকে পুরস্কৃত করেছিল। এছাড়া তিনি দিশারি পুরস্কার লাভ করেছিলেন। পশ্চিমবঙ্গ সরকারের যাত্রা উৎসবে তিনি 3 বার সর্বশ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পান। শান্তিগোপাল সম্পর্কে নাট্যকার মন্মথ রায় বলেছেন, অতি আধুনিক যাত্রা জগতে শান্তিগোপাল একটি ব্যক্তিত্ব, তরুণ অপেরা একটি বৈশিষ্ট্য। সর্বগুণ সম্পন্ন প্রতিভাবান এই আন্তর্জাতিক শিল্পী 2012 সালের 5ই নভেম্বর 78 বছর বয়সে পরলোক গমন করেন। তার এই প্রয়াণে গত শতকে যাত্রা গানের একটা স্বর্ণযুগের অবসান হলো। নমস্কার, ধন্যবাদ সকলকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।